লংগদুতে মাছ ধরার নিষেধাজ্ঞা মানা হচ্ছে না, হুমকিতে কাপ্তাই লেকের দেশীয় মাছ। রাঙামাটির লংগদু উপজেলার মাইনী লঞ্চঘাট থেকে পূর্ব জারুলবাগান এলাকার নদীপথে অসংখ্য ছোট ছোট জাল দিয়ে অবাধে মাছ ধরার অভিযোগ উঠেছে। প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা মাছ ও পোনা মাছ নিধনের কারণে কাপ্তাই লেকের দেশীয় মাছের অস্তিত্ব আজ হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মৎস্য বিশেষজ্ঞদের মতে কাপ্তাই লেকে রুই জাতীয় মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে ১৯৯৬ সালে কাপ্তাই লেকে উৎপাদিত মাছের মধ্যে রুই জাতীয় মাছের হার ছিল প্রায় ৮১%, কিন্তু ২০১৬ সালে তা কমে ৪%-এরও নিচে নেমে আসে। অন্যদিকে ছোট মাছ যেমন চাপিলা ও মলার উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১৯৮৬ সালে যেখানে ছোট মাছের হার ছিল মাত্র ৮%, সেখানে ২০১৬ সালে তা দাঁড়িয়েছে ৯২%। গবেষণায় আরও উল্লেখ করা হয় ২০০৩ সালে কাপ্তাই লেকে মোট মাছ উৎপাদন হয়েছিল ৪,৫৬৬ মেট্রিক টন। এর মধ্যে রুই, কাতলা ও মৃগেল সহ রুই জাতীয় মাছের উৎপাদন ছিল ১১৯ মেট্রিক টন। অথচ ২০১৬ সালে মোট মাছ উৎপাদন প্রায় দ্বিগুণ হয়ে ৯,৩৮৪ মেট্রিক টনে পৌঁছালেও রুই জাতীয় মাছের উৎপাদন নেমে আসে মাত্র ৫ মেট্রিক টনে। বিশেষজ্ঞরা বলছেন, কাপ্তাই লেকের প্রধান ৪টি চ্যানেল কাচালং, বরকল, চেঙ্গি ও রাইংখং চ্যানেলের পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে যাওয়াও মাছ কমে যাওয়ার অন্যতম কারণ। শুধু রুই জাতীয় মাছ নয়, আরও অনেক দেশীয় মাছ বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় অবস্থায় রয়েছে। ইতোমধ্যে দেশীয় সরপুঁটি, ঘাওড়া, মোহিনী বাটা ও পাঙাশ প্রজাতির মাছ লেক থেকে প্রায় হারিয়ে গেছে। বিপন্ন অবস্থায় রয়েছে দেশি মহাশোল, মধুপাবদা, পোয়া, ফাইসা, গুলশা ও সাদা ঘনিয়া। এছাড়া রুই, কাতলা, মৃগেল, পাবদা ও বড় চিতলের সংখ্যাও ক্রমাগত কমছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী বর্তমানে কাপ্তাই লেকে ২ প্রজাতির চিংড়ি, ২ প্রজাতির কচ্ছপ সহ মোট ৭৫ প্রজাতির মিঠা পানির মাছ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাছ ধরার নিষিদ্ধ সময়ে অনেক জেলে সরকারি নির্দেশনা অমান্য করে মা মাছ শিকার করছেন। ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে এবং দিন দিন কমে যাচ্ছে মাছের উৎপাদন। অথচ নিষিদ্ধ সময়ে বিকল্প কর্মসংস্থানের সুযোগও রয়েছে। স্থানীয়দের মতে, ধান কাটা সহ বিভিন্ন কাজে শ্রমিক হিসেবে কাজ করে একজন ব্যক্তি দৈনিক প্রায় ৭০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। পাশাপাশি সরকারও জেলেদের জন্য বিভিন্ন সহায়তা প্রদান করে থাকে। সচেতন মহল মনে করছে, জেলেরা যদি নিষেধাজ্ঞা সঠিকভাবে মেনে চলতেন তাহলে কাপ্তাই লেকে আগের মতো মাছের উৎপাদন ফিরিয়ে আনা সম্ভব হতো। তারা অবৈধভাবে মাছ শিকারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মোহাম্মদ নাজমুল হোসাইন শাওন, লংগদু প্রতিনিধি, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।